এই পৃথিবী আমাদের একার নয়। এই পৃথিবীতে আমাদের যতটা অধিকার রয়েছে ঠিক ততটাই অধিকার রয়েছে একটি অবলা প্রাণীরও। কিন্তু আমরা অনেকেই বুঝে বা না বুঝে এই সমস্ত প্রাণীদের বিভিন্ন সময় কষ্ট দিয়ে থাকি। আবার অবলা প্রাণীরাও একটু ভুলের কারণে প্রকৃতির কাছে হেরে গিয়ে সারা জীবন কষ্ট পায়। আজকের এই ভিডিওতে তেমনই কিছু দৃশ্য আপনারা দেখতে চলেছেন, যা দেখার পর হয়তো আপনি নিজেও কেঁদে ফেলবেন। তো কালপুরুষের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। একটি কচ্ছপ সাধারণত এমনই সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার কথা, কিন্তু এই কচ্ছপটিকে দেখুন। কচ্ছপটির আকার খুবই অস্বাভাবিক। এর আসল কারণ জানলে আপনি হয়তো একটু কষ্টই পাবেন। আসলে এই কচ্ছপটি যখন ছোট ছিল তখন কচ্ছপটি একটি প্লাস্টিকের রিংয়ের মধ্যে আটকে পড়ে, আর দুর্ভাগ্যক্রমে সেই রিংটি কচ্ছপের পেটের সাথে আটকে যায়। এরপর কচ্ছপটি আর কোনো রকমেই সেই রিং থেকে বেরিয়ে আসতে পারেনি। এইভাবেই সে ধীরে ধীরে বড় হতে থাকে। কচ্ছপটির শরীরের দুটি ভাগ স্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও তার শরীরের মধ্যভাগটি প্লাস্টিকের রিংয়ের জন্য বৃদ্ধি পেতে পারেনি। অবলা এই প্রাণীটি কাউকেই বোঝাতে পারছিল না তার এই নিদারুণ কষ্টের কথা। আর এইভাবেই কেটে যায় দীর্ঘ 19 বছর। অবশেষে 19 বছর পর কচ্ছপটি ধরা পড়ে মানুষের জালে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় একজন প্রাণী বিশেষজ্ঞের কাছে। দীর্ঘ 19 বছর অপেক্ষার পর সেই প্লাস্টিকের রিং থেকে মুক্তি পায় এই কচ্ছপটি। কিন্তু পরবর্তীতে সে আর কোনোভাবেই তার স্বাভাবিক আকার ফিরে পায়নি। এটি হলো একটি সামুদ্রিক স্তন্যপ্রায়ী প্রাণী। প্রাণীটির নাম হলো সি লায়ন, অর্থাৎ সমুদ্রের সিংহ। এই প্রাণীটি যখন ছোট ছিল তখন সে না বুঝে একটি গোলাকার দড়ির মধ্যে আটকে পড়ে। তারপর সে শত চেষ্টা করেও তার গলা থেকে এই দড়িটি বার করতে পারেনি। এরপর শুরু হয় তার কষ্টের জীবন। আর মাঝে মাঝে এই কষ্ট সহ্য না করতে পেরে প্রাণীটি অসহায়ের মতো চিৎকার করত। এইভাবেই কেটে যায় দীর্ঘদিন। অবশেষে এক শিকারীর নজরে আসে এই ব্যাপারটি। তারপর সে ওই প্রাণীটিকে বাঁচানোর উদ্যোগ নেয়, কিন্তু সে কিছুতেই এই প্রাণীটির কাছে যেতে পারছিল না। প্রাণীটিকে ধরার জন্য সে এক বিশেষ পদ্ধতি অবলম্বন করে। সে অজ্ঞান করা ইঞ্জেকশনের মাধ্যমে প্রাণীটিকে দূর থেকে অজ্ঞান করে দেয়, আর তখন প্রাণীটি কিছুক্ষণের জন্য তার জ্ঞান হারিয়ে ফেলে। এই সুযোগে তিনি প্রাণীটির গলা থেকে সুতোটি কেটে প্রাণীটিকে মুক্ত করে দেয়। দীর্ঘদিন গলায় দড়িটি আটকে থাকার কারণে প্রাণীটির গলায় ক্ষতের সৃষ্টি হয়েছিল। যাই হোক, অবশেষে প্রাণীটির কষ্টের অবসান হয় এবং সে পুনরায় ফিরে যায় গভীর সমুদ্রে। চিতাবাঘকে তো আমরা সকলেই চিনি, আর চিতাবাঘ যেমনই হিংস্র তেমনই ভয়ঙ্কর। কিন্তু এত ভয়ঙ্কর প্রাণী হওয়া সত্ত্বেও একবার এক কঠিন বিপদের সম্মুখীন হয়েছিল এক চিতাবাঘ। এই ঘটনাটি ঘটে ভারতে। একবার খুব তৃষ্ণার কারণে এক চিতাবাঘ একটি সিলিবারের হাঁড়ির মধ্যে তার মাথাটি ঢুকিয়ে দেয়, আর তখনই পড়ে যায় মহাবিপদে। হাঁড়িতে মুখ ঢোকানোর পরে হাঁড়িটি তার মাথার সাথে আটকে যায়, যার কারণে সে কিছুই দেখতে পায় না। আর এমন বিপদে পড়ে বাঘটি দিশাহারা হয়ে যায় এবং এদিক ওদিক ছুটাছুটি করতে আরম্ভ করে দেয়। অবশেষে বাঘের এই করুণ পরিস্থিতি মানুষের নজরে আসে। এরপর বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তরের কর্মীরা এসে বাঘটিকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর হাঁড়িটি কেটে বাঘটিকে মুক্ত করা হয়। তো বন্ধুরা, অবশেষে আমি একটি কথাই বলতে চাই, আসুন আমরা যে যার জায়গা থেকে পরিবেশে বসবাসকারী এই অসহায় প্রাণীদের সাহায্য করি। আমাদের একটু ভালোবাসা এবং সচেতনতা বাঁচাতে পারবে এই অবলা প্রাণীগুলির মূল্যবান প্রাণ। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং অন্য মানুষের জানার সুযোগ করে দিন। আর এরকমই অদ্ভুত, অজানা ও রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল কালপুরুষকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ মাইওয়েকে লাইক করুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।